গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 10:30 বাজে। আর আজকের সকালটা অত্যন্ত সুন্দর। তার কারণ কি, আজকে সকাল থেকে দেখুন একভাবে বৃষ্টি হচ্ছে। আমার জানলা ফাংলা সব বন্ধ রেখেছি কারণ এখানে জল চলে আসছে। আর এই বৃষ্টিটা পুরো আনএক্সপেক্টেড, মানে কালকে থেকে আমি ওয়েদার রিপোর্ট দেখছি, মানে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, দেখাচ্ছে পুরো ভ্যাপসা গরম পড়বে। কিন্তু কাল রাত থেকেই হঠাৎ করে ঝড় উঠলো এবং তারপরে আস্তে আস্তে পুরো একদম যেমন আর কি নিম্নচাপ হয় সেরকম টাইপের মানে বৃষ্টি হচ্ছে। আর ওয়েদার একদম পুরো সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে, কাজ করতে বেশ ভালো লাগছে। তখন সকাল থেকে আমি এই যে এখানে একটা শিব ঠাকুর বানাচ্ছি, মানে এটা তো আমি আজ গত দুদিন ধরে বানাচ্ছি। এইটা আমি শুরু করেছি পরশুদিন থেকে। পরশুদিন, কালকে আর আজকের এই সামান্য একটু কাজ বাকি আছে, আর হয়তো আধা ঘন্টার কাজ বাকি আছে। আধা ঘন্টা হলেই এই শিব ঠাকুরটা পুরো বানানো হয়ে যায়। বৃষ্টির দিনে আমার স্পেশাল খাবার হচ্ছে খিচুড়ি, ঘি আর আলু ভাজা। এর সঙ্গে ইলিশ মাছ ভাজা হলে বেশি ভালো লাগতো, কিন্তু ইলিশ মাছ এখন পাবো কোথায়, সেই জন্য খিচুড়ি, গরম গরম আলু ভাজা আর সঙ্গে ঘি। ঠিক আছে, তো এখন আমি খাবারটা খেয়ে নেব, তারপরে আবার আমি এখানে কাজ করতে শুরু করে দেবো। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে এই শিব ঠাকুরটা কেমন লাগছে দেখতে। মানে এটা আমি ভাবলাম শর্টকাটে বানাবো, কিন্তু যখন কাজটা করতে করতে মনে হচ্ছে যে না, ভালো করেই বানাই। জানি না এটা ভিউজ আসবে কিনা ইউটিউবে, কারণ এখন তো ইউটিউবে প্রচণ্ড ভিউ ডাউন চলছে। জানি না কেন, আমার চ্যানেলে কেন এটা হচ্ছে কি জানি। মানে এত কষ্ট করে এত মানে খেটে খুঁটে ভিডিও ছাড়ছি, কিন্তু ভিডিওতে ভিউজই আসছে না। জানি না এটা ভিউজ আসবে কি না, দেখা যাক কী হয়। দেখুন বন্ধুরা, বাইরে ওদেরটা কী সুন্দর হয়ে রয়েছে আজকে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হালকা হালকা ঝিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে সারাদিন এরকমই থাক, তাহলে পরে আমি কাজটা ভালোভাবে করতে পারবো। দেখুন এখানে আমার মেয়ে পেন্টিং করেছে। তুমি? হ্যাঁ, করো তো পেন্টিং। এটা কে পেন্টিং করলে? তুমি? এটা তুমি পেন্টিং করলে? তাই? তুমি বড় হয়ে এরকম পেন্টিং করবা, ঠিক আছে বাবা? ওকে। আমাকে দেখে আমি এরকম করি, ওই জন্য ও এরকম করছে। টুনুমা তুলিগুলো রেখে দাও, এখন করতে হবে না, ঠিক আছে? পরে পেন্টিং করবা, এখন রেখে দাও। আর একটু করবা? আর করতে হবে না, আবার পরে করবা, তুমি রেখে দাও। আচ্ছা, অল্প একটু, ঠিক আছে? বেশি করবো না, ঠিক আছে? না বেশি না, অল্প একটু করবা। আমি চলে যাবো এখন এখান থেকে, আমি ঘর বন্ধ করে চলে যাব, বাইরে চলে যাব। এখন বিকাল না, আমি ঘুরতে যাব। সো বন্ধুরা, চলো একটু ঘুরে আসি। অনেক দিন বেরোনো হয় না বাড়ির থেকে, কাজের চাপ। চলো একটু ঘুরে আসি, যাই একটু ঘুরে আসি এই বাইপাসের দিকে। সো চলো এবারে একটু টান ঘুরে আসি। মোটামুটি 5:30টার বেশি বাজে, কিন্তু এখন অনেকটা বেলা আছে। সকাল সকালই বেরোলাম, তার জন্য মানে ব্লগে লাইটটা ভালো আসবে, নাহলে প্রত্যেক দিন মানে লেট করে বেরোনো হয়, তো সেজন্য লাইটটা ভালো আসে না। অ্যাকচুয়ালি লেট করে বেরোনোর একটা কারণও আছে, মানে আমরা সবাই যখন একসঙ্গে বেরোই, দেখা গেলো 3-4 জন বন্ধু সবাই একসঙ্গে, তখনটাই লেট হয়। কারণ কি, দেখা গেলো আমি আগে বেরোলাম, আরেকজনের হয়নি, সে দেখা গেলো রেডি হচ্ছে, আর একজন দেখা গেলো টয়লেটে গেছে, আর একজন দেখা গেলো নানান ধরনের সিস্টেম। তো আর একা গেলে পরে মানে তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য আজকে আমি একা বেরিয়ে যাই, সকাল বেরিয়েছি। এই যদি আমি সবার সঙ্গে বেরোতাম, বন্ধুদের সঙ্গে, তাহলে পরে এত তাড়াতাড়ি বেরোনো হতোই না, আরও লেট হয়ে যেত। চলো গাড়ি নেই, আমি যাবো হচ্ছে এই দিকে। দেখো কি সুন্দর লাগছে এখনকার ভিউ, মানে যেহেতু অনেকটা লাইট আছে, আলো আছে। দেখো কি সুন্দর সানসেটের ভিউটা পাওয়া যাচ্ছে, অসাধারণ অসাধারণ। আজকে আমি একাই আসলাম, তার কারণ কি, সবাই আজকে খুব ব্যস্ত। একজন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, আর একজন বিজনেসের কাজে ব্যস্ত, আর একজন খেলতে গেছে মাঠে। আর আমি ভাবলাম যে চলো, অনেকদিন বাইকটা চালানো হয় না, মানে আজ 3-4 দিন বাইক নিয়ে বেরোনো হয় না বাড়িতে কোথাও। মানে কাজের এত চাপ, কাজের চাপ বলতে কেউ আমার উপর প্রেশার দেয়নি, মানে আমি তো আমারই নিজেরই মালিক, আমি আমার বস। ব্যাপারটা হচ্ছে কয়েকদিন ইউটিউবে একদমই ভিউ হচ্ছে না, যখনই মানে যে কোনো ভিডিও যাচ্ছে না কেন, একদম ভিউ কমে গেছে। যার জন্য করে আমি কী করছি, এখন ভিডিওর ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিয়েছি, মানে একটু বেশি বেশি করে ভিডিও যাচ্ছে, যাতে পুষিয়ে যাই। সেই জন্য একটু চাপ পড়ে গেছে বেশি। চলো এই সামনে ব্রিজের উপর দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি বাইকটা একটা ছবি দেবো থাম্বনেলের জন্য। কারণ ম্যাক্সিমাম ভিডিওতে কি হয়, ব্লগ তো দিই, কিন্তু থাম্বনেলটা আমি খুঁজে পাই না। শেষে কী করি, ইউটিউব থেকে মানে ভিডিও থেকেই আমি স্ক্রিনশট নিয়ে থাম্বনেলগুলো বানাই। তো সেজন্য মানে প্রপার থাম্বনেল না আমার ঠিক ভালো লাগে না দেখতে। এই যে এই সামনের জায়গাটা খুব সুন্দর লাগছে, ওই টার্নিংটাই, এইখানেই দাঁড়াবো। জায়গাটা বেশি দারুণ সুন্দর। গাড়ি আসছে না তো, না রাস্তা ফাঁকা। তো এই হচ্ছে আমার বাইক, ওয়ান অনলি মাই এক্সপালস। তো বন্ধুরা এই দেখুন, আমি বাইকে
এখানে একটা প্লেট লাগিয়েছি এক্সট্রা করে, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে টপ র্যাক, মানে এর উপরে একটা টপ বক্স বাঁধতে হয় ট্যুরে ফুরে যাওয়ার জন্য। আমার একটা ট্যুরের প্ল্যান আছে সামনে, মেঘালয় যাব আমি, সেটা হচ্ছে নভেম্বর মাসের ফার্স্ট উইকে, যার জন্য আমি ধীরে ধীরে গাড়িটাকে মডিফাই করবো আস্তে আস্তে। যেমন আজ এই মাসে লাগালাম এইটা টপ র্যাক, ঠিক আছে? এটার দাম বেশি পড়েনি, আমার 600 টাকার মতন পড়েছে, অনলাইন থেকে নিয়েছি। তো নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি একটা মেকানিকের দোকানে গিয়ে। সামনের মাসে বাইকের সামনে এইখানে একটা ফগ লাইট লাগাবো, এইখানে আর এইখানে দুই সাইডে এক জোড়া ফগ লাইট লাগাবো। কারণ কি, মানে বাইকের যে লাইটটা খুব একটা মানে আহামরি ভালো না, মানে অন্ধকার রাস্তায় তো যেখানে কোনো আলো নেই সেই জায়গায় ঠিক আছে চলে যাবে, কিন্তু যেখানে দেখা গেলো অনেক আলো, হ্যাঁ গাড়ির আলো, বড় বড় আলো, সেসব জায়গায় কী হয় আমার এই বাইকের লাইট দেখাই যায় না একদম। তার জন্য আমি হয় এই দুই সাইড লাগাবো, আর না হলে এই যেই স্ক্র্যাচ গার্ডটা আছে এইখানে আমি দুটো ফগ লাইট লাগাবো, যাতে ট্যুরে যাওয়ার সময় দেখা গেলো বাই চান্স আমি এখান থেকে একদিনে শিলিগুড়ি যাবো, এবার যেতে রাত হয়ে গেল বা 10টা বেজে গেল, তখন কি রাত্রেবেলা আমি ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে পারবো। তো সেই জন্য আস্তে আস্তে গাড়িটা মডিফাই করতে হবে। এই মাসে আমি এইটা লাগিয়েছি, সামনের মাসে পেমেন্ট আসলে আমি ফগ লাইট লাগাবো, তারপরের মাসে আমি একটা রাইডিং জ্যাকেট কিনবো। মানে এইভাবে আস্তে আস্তে আর কি ট্যুরের জন্য প্রিপেয়ার হতে হবে, একবার তো করা যাবে না, এখন প্রচুর টাকার ব্যাপার, আর ট্যুরেও মোটামুটি 10 থেকে 15 টাকা খরচ হবে, যার জন্য আস্তে আস্তে আমি জিনিসগুলো সব করব। তো বন্ধুরা দেখুন, মানে বাইকে ওই পেছনের যেই টপ র্যাকটা এটা লাগিয়ে কিন্তু বাইকটা দেখতে খুব ভালো লাগছে দেখতে, তাই না? মানে এটা পেছনে একটু বেড়ে গেছে, এক্সটেন্ড হয়ে গেছে। এরপরে চাইলে একজন বসতেও পারবে, কিন্তু এটা খুব একটা যে শক্ত তা না। মানে এরপরে মোটামুটি 20 কেজি 25 কেজি ওজন ধরে যাবে, কিন্তু যার দেখা গেলো 50 কেজি ওজন, হ্যাঁ বাচ্চা ছেলে বসতে পারবে, কিন্তু বেশি ভারী লোক এখানে বসতে পারবে না। তো চলো এবার একটু সামনে থেকে একটু ঘুরে আসি, সবে 6:45 বাজে। দেখুন বন্ধুরা, এখন হচ্ছে আমের সিজন, আর এই দেখুন রাস্তার পাশে সব এখানে আম বিক্রি করছে, এখানে একদম পুরো টাটকা গাছ পাকা আম এখানে পাওয়া যায়। আর এই রাস্তায় যারা কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা যায়, তারা সবাই এখান থেকে আম কেনে। মানে মালদার আম বিখ্যাত এটা সবাই বলে, কিন্তু আমার মনে হয় যে হিমসাগর আম হয়, মালদাতে ল্যাংড়া আম হয় ম্যাক্সিমাম টাইম। এই যে হিমসাগর আম না, এটা যারা একবার খেয়েছে আমার তো মনে হয় না তাহলে ল্যাংড়া আম ভালো লাগবে। এটা আমি মানে ল্যাংড়া আমের বদনাম করছি না, কিন্তু টেস্ট হিসাবে আমার মনে হয় কি যে হিমসাগর আমটা বেশি ভালো। আর হিমসাগর আম আমাদের এই নদিয়াতে শান্তিপুরে প্রচুর আম বাগান আছে, প্রচুর আম বাগান আছে, সব পুরনো পুরনো আম বাগান। এতে সাথে এই যত দেখছেন না এইসব হচ্ছে আম বাগান, এখানে প্রচুর আম, এতে এইদিকে সব প্রচুর আম বাগান আছে। তো এই হিমসাগর আম ম্যাক্সিমাম এদিকে হয়, আর সুন্দর লাগে খেতে, খুবই সুন্দর লাগে। এইখান থেকে যাব বা দিকে, সরি ডান দিকে, ডান দিকে গিয়ে আবার ইউটার্ন নেব, কারণ আর বেশি তো যাবো না, ফালতু তেল পুরে লাভ নেই, যেটুকু ঘুরলাম এই অনেক। চলো, গাড়ি এদিকেও নেই আর এদিকে তো নেই, কারণ এদিকে সব তো, এদিকে হচ্ছে উল্টো রুট। সে কি ইঞ্জিন আমার আগে চলে গেল, বিশাল ব্যাপার তো। আমি চলছে 34-35, চলছে মোটামুটি 40-45 তো চলছে, তার বেশি। তো বন্ধুরা চলে আসলাম, এখন মোটামুটি সন্ধ্যা লেগে গেছে। এবার একটু ডান দিকে যাবো, এখানে সামনে দিয়ে গিয়ে ওইখান থেকে চা খাবো, একটু চাটা খেয়ে তারপর এখান থেকে বাড়ি যাব। পেছনে গাড়ি নেই, চলো ইন্ডিকেটার দেওয়া আছে, চলো গাড়ি আছে এইদিকে, এইদিকে নেই, চলো। এই সামনের চায়ের দোকান আছে, এখানে আমরা রোজ আসি চা খাই, সকালবেলা আসি যখন জিমে যাই, জিম থেকে যখন মানে বাড়ি ফিরি তখন এখানে এসে চা খেয়ে যাই। আর এই হচ্ছে সেই দোকান, যে দোকান থেকে আমি চা খাবো এখন। এখানে বাইকটা রাখি, কাহা রাখো, ইধারে রাখো। হ্যালো, কোথায়? চায়ের দোকানে। আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা যাচ্ছি, বসো। চা খাওয়া হয়ে গেল, আর একজন ফোন করলো সরকারজি, বললো যে গঙ্গার ধারে যেতে। গঙ্গার ধারে এখান থেকে সামান্য একটু, মানে 8 কিলোমিটার মতন হবে, 10 মিনিট কি 15 মিনিট বসবো। তো চলো একটু গঙ্গার ধারে যাই। এই ভাঙা রাস্তা, তারপরে আবার বাম্পার রাস্তা, তো এমনি মানুষ জোরে চালাতে পারবে না, তারপরে আবার স্পিড ব্রেকার কী করতে লাগবে। এইখান থেকে আসলে ভালো আছে। তো চলে এসেছি, এই হচ্ছে গঙ্গার ধার। এখানে নতুন ক্যাফে হয়েছে, যদি কোনোদিনও যায়নি ক্যাফেতে। এই যে দেখুন কত লোকের ভিড়, কিন্তু আমি গাড়িটা এইখানে রাখবো, এইখানে রেখে এবার সামনে যাব।
ওকে, তো বন্ধুরা ব্লগের শুরুতে আপনারা দেখছিলেন যে আমি মাটি দিয়ে এই শিব ঠাকুরের মূর্তিটা বানাচ্ছিলাম। তো সেটা হচ্ছে গত শুক্রবারে, মানে এক সপ্তাহ আগে। আজকে হচ্ছে এক শুক্রবার, তো গত শুক্রবারে আমি এই মাটির মূর্তিটা বানাচ্ছিলাম। তো মোটামুটি এক সপ্তাহ কেটে গেছে এই একটা ব্লগ করতেই। তো আজকে এই যে আপনি যে ব্লগটা দেখলেন, এই ব্লগটা মোটামুটি এক সপ্তাহের ব্লগ। তো আজকে আমি এই শিব ঠাকুরটা রং করবো, রং করে নেক্সট সানডে আসছে সামনে। আজকে হচ্ছে 7 তারিখ, সামনের রোববার আমি ছাড়বো এই ভিডিওটা, সেজন্য এটা আমি আজকে রং করছি। আর এই যে কালকে আমি এখানে একটা পেন্টিং করেছি, যখন এই যে এই পেন্টিংটা আমি কালকে বানিয়েছি, এটা আমি কালকে ছাড়বো, মানে শনিবার ছাড়বো। এটা শনিবারে যাবে এই ভিডিওটা আমার চ্যানেলে, পেন্টিং চ্যানেলে। আর এইটা যাবে হচ্ছে তার পরের দিন, মানে রোববার যাবে আমার প্লে গ্যাপস চ্যানেলে। তো এই দুটো ভিডিও আজকে, এটা তো হয়েই গেছে, শুধু এটা আজকে রেডি করব, তারপরে এডিট করে আপলোড করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের তো ব্লগ না, মানে টোটাল একটানা 7 দিনের ব্লগ এটা। তো এই 7 দিনের ব্লগ আমি এখন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।